আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো এখানে আমি কড়াইতে মশলা কষিয়ে নিচ্ছি। বেগুন, বড়ি, আলু, টমেটো দিয়ে পুরপুরি করব। তো এই যে আমার ঝোলটা বলক উঠে গেল। বলক ওঠার সাথে আমি বড়িগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। বড়িটা আমি দিয়ে দিলাম। এরপর আমি আলুও দিয়ে দিলাম। আলু আর বড়ি একটু কষানো হোক, আমি ঢেকে দিলাম। ঢাকাটা দিয়ে একটু কষিয়ে নিব। তো এই পাশে আবার মেয়েদের জন্য দুধ গরম করে নিলাম। তো এই যে আমি দেখেন বেগুনটা কেটে নিয়েছি। বেগুনটা আমি একটু পরে দিই, কারণ বেগুন তো সিদ্ধ হতে সময় লাগে না। তো এই যে আমার বড়ি আর আলুটা কষানো হয়ে গেছে। আমি এখন ওই কষানোর উপরেই বেগুনটা দিয়ে দিলাম। তা বেগুনটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। এই যে আমি টমেটোটা কেটে টমেটো দিয়ে দিলাম। তা আমি এখন ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য পানি দিব, বেশি পানি দিব না। এটার মধ্যে আমি মাছ দেইনি, মাছ ছাড়াও এই তরকারিটা খেতে অনেক মজা লাগে। তো এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। এদিকে এই যে গাজর, পেঁয়াজকলি, আলু, পাতাকপি কেটে নিয়েছি। একটা ভাজি তৈরি করব। তো এই কড়াইতে আমি ঝাল পেঁয়াজ দিয়ে দিলাম ভাজি তৈরি করার জন্য। তা আমি এই যে ভাজিটা দিয়ে দিলাম। ভাজি দিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। শীতকালে এই ভাজিটা আমার খেতে অনেক ভালো লাগে। তো এই যে দেখেন আমার ভাজিটা হয়ে গেছে, ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। ছিল আজকের আমার আয়োজন। আল্লাহ হাফেজ।